আজকে আলোচনা করব মডেল টেস্ট 30। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় 1958 সালে। গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন 1896 সালে। বিধবা বিবাহ আইন প্রচলন হয় 1856 সালে। মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরকে পরিচালনার জন্য ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠন করা হয়? 3টি ফোর্স। ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে কত সালে? 1608 সালে। পানিপথ নামক স্থানটি কোন দেশে অবস্থিত? ভারতে। সভ্যতায় মিশরীয়দের অবদান সবগুলোই। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন? আব্রাহাম লিঙ্কন। বর্তমান সিলেট অঞ্চল কোন জনপদের অধীনে ছিল? হরিকেল। সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশের কততম শাসক? চতুর্থ। পরিবীর মাজার কোথায় অবস্থিত? পরিবীর মাজার লালবাগে অবস্থিত। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ করে 1905 সালে। মুঘল আমলের স্থাপত্য নিদর্শন নয় কোনটি? ছোট সোনা মসজিদ। বঙ্গভঙ্গের ফলে নতুন সৃষ্ট প্রদেশের প্রথম প্রাদেশিক গভর্নর নিযুক্ত হন লর্ড র্যামফিল্ড ফুলার। প্রাচীনকালে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী উঁচু ভূমিকে বলা হতো বরেন্দ্র। বাংলাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় কবে? 1857 সালে। 1857 সালে। সভ্যতায় হিব্রুদের অবদান কোন ক্ষেত্রে? ধর্মপ্রচার। কোন আইন দ্বারা মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি স্বীকৃত হয়? মরলে মিন্টু সংস্কার আইন দ্বারা। নিম্নের কোনটিতে ধারাবাহিকতা আছে? সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান। ব্রিটিশ শাসন থেকে মুক্ত প্রথম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কামাল জুমলাত কোন দেশের সমাজতন্ত্রী নেতা ছিলেন? লেবানন। পাটালিপুত্রের রাজধানী ছিল মৌর্যদের। এই পর্যন্ত কতজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করেছেন? 5 জন। তমুদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। এখানে ঘ উত্তর হবে। কোন নেতা জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন? এ কে ফজলুল হক।